তো আজকে কিন্তু তোমাদের আমি পরীক্ষার নিয়মগুলো দেখাই দেবো এবং প্রশ্ন আউট হয়েছে কিনা সে বিষয়ে আলোচনা করব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে প্রতি কয়েক কুড়ি মানে 10-12টার মতো প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলোর নিয়ম তোমাদেরকে জানাই দেবো আগে, তারপর প্রশ্ন আউট নিয়ে আলোচনা করব। তো পরীক্ষার সব থেকে এই এমসিকিউ এর এটুকুই কিন্তু আমাদের কাছে কঠিন মনে হয়, যে এমসিকিউ যে ভুল হয়ে যায়, যদি 10টা না হয় 30টার মধ্যে 10টা কিন্তু তোমাদের হইতে হবে, তা না হলে কিন্তু তোমাদের ফেল আসবে, কারণ তোমাদের গ্রেস মার্ক নাই। এবার কিন্তু গ্রেস মার্ক নাই। তো গ্রেস মার্ক না থাকলে কি হয়, তুমি যদি তোমার এই যে এখানে যে 30টা টিক চিহ্ন থাকে, 30টা টিক চিহ্ন তোমার 30 মিনিট 30 নম্বর, 30 নম্বরের মধ্যে তোমাকে 10 পাইতে হবে, তাহলে তুমি পাস, 9 পাইলে ফেল। এটা তোমরা অবশ্যই অনেকেই জানো না এবং অনেকেই জানো। তো এখানে তোমাকে 30-এর মধ্যে 10 পাইতে হবে, তাহলে তুমি পাস করবে, এবং এর নিচে পাইলে ফেল। এটা কিন্তু গ্রেস মার্ক না থাকার কারণে হয়েছে, এবং যদি গ্রেস মার্ক থাকতো তাহলে কিন্তু তোমাদের 2-3 এরকম কম পাইলেও কিন্তু পাস করাই দেওয়া হইতো। তো এটা কখন থেকে গেছে গ্রেস মার্কটা? তো যখন থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তখন থেকে কিন্তু গ্রেস মার্কটা উঠাই নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে শিক্ষামন্ত্রী ছিল সে কিন্তু এটা উঠাই দিছে। তারপরে থেকে এখনো কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয় নাই। তো এইবারও হয়তো বা দেওয়া হবে না। তো দেওয়া হয়নি, আমার কিন্তু ওই বিষয়ে জানা নাই। যদি গ্রেস মার্ক না থাকে তাহলে কিন্তু 10-এর নিচে পাইলে ফেল দিবে, আর গ্রেস মার্ক থাকলে 2টা 3টা এরকম কম থাকলেও ওটা পাস নাম্বার দিয়ে দেয়। আরেকটি কথা সেটা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সেট নাম্বার অনেকেই বোঝে না এখানে। তো প্রশ্ন আউট নিয়ে কিন্তু একটু পর আলোচনা করব। তো আগে তোমাদের সেট নাম্বারটা বুঝিয়ে দিই, তারপর কিন্তু এটা নিয়ে আলোচনা করব। তো সেট নাম্বার এটা হলো ছোট গ নাম্বার সেট, এবং তোমার সামনে তোমার যে বন্ধু থাকবে সে কিন্তু একজন বন্ধু তোমার পিছনে থাকবে, একজন বন্ধু তোমার সামনে থাকবে, যারা তোমরা একসাথে এক ক্লাসে পড়ছো আর কি। তো সামনের জনের ধরো যে তোমার তোমার একটা সেট পড়ছে, সেটা হলো ছোট গ, এবং তোমার সামনে যে তোমার বন্ধু থাকবে তার থাকবে খ নাম্বার সেট, এবং তোমার পিছনে যে তোমার বন্ধু থাকবে তার থাকবে বড় গ নাম্বার সেট। তো সেট আলাদা থাকলে কি সমস্যা হয়? সেট আলাদা থাকলে তোমাদের একটাই সমস্যা হবে, সেটা হলো যে তোমার বন্ধু যে সামনে রয়েছে তার কিন্তু খ নাম্বার সেট, আর তোমার ছোট গ নাম্বার সেট, তোমার 1 নম্বরে যেটা রয়েছে তার 1 নম্বরে ওইটা থাকবে না ঠিক চিহ্ন। তোমার যেটা 1 নম্বর আছে ওটা তার থাকবে 20 নম্বরে থাকতে পারে, 10 নম্বরে থাকতে পারে, 15 নম্বরে থাকতে পারে, 13 নম্বরে থাকতে পারে, এরকম একটা নাম্বার থাকবে। আবার ওইটা তোমার আরেকজন পিছে পিছে যে বন্ধুটা আছে ওর কিন্তু বড় গ নাম্বার সেট থাকবে, ওর কিন্তু আবার ওটা অন্য একটা নাম্বার থাকবে, তার ছোট গ নাম্বারের সাথেও মিলবে না, বড় গ নাম্বারের সাথেও মিলবে না, ক নাম্বারের সাথেও মিলবে না 1 নম্বরেরটা। আবার আরেকটা জিনিস সেটা হলো যে সকলের কিন্তু 30টা টিক চিহ্ন কিন্তু সেমই থাকবো, কিন্তু উলট পালট করে দেওয়া থাকবে। 1 নম্বরে তোমার যেটা থাকবে ওটা তাদের থাকবে না। এভাবে কিন্তু 4টা সেটে প্রশ্ন হয়, ক নম্বর সেট, খ নম্বর সেট, ছোট ক, বড় ক নম্বর সেট, এই 4টা সেটে প্রশ্ন করা হয়। তোমার আশেপাশে কারোর সাথে মিলবে না, যদি স্যাররা ওইভাবে কিন্তু দেওয়ার নিয়ম করছে সরকার, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্যারদের গাফিলতির কারণে অনেক সময় প্রশ্ন মিলে যায়, আশেপাশের জনের সাথে মিলে যায় অনেক সময়। এটা কিন্তু স্যারদের গাফিলতির কারণে এরকম হয়। তোমাদেরকে কিন্তু দেখা দেখি না করার জন্য কিন্তু এইভাবে প্রশ্নটা করা হয়, যেন তোমরা একজনেরটা আরেকজনের দেখে না লিখতে পারো, তার জন্য কিন্তু এটা করা হয়। তো আশা করি সেটের বিষয়ে তোমরা একদম ক্লিয়ার। তো এর পরবর্তী আরেকটা কি বিষয় হইতে পারে, তো আরেকটা বিষয় সেটা হইলো যে নিয়ম, সেটা হইলো যে সময় কতক্ষণ থাকবে। সময় কিন্তু 30টা টিক চিহ্নের জন্য 30 মিনিট, এবং 30 নম্বর 30টা টিক চিহ্ন দিতে হবে। তো এই পাশে রয়েছে দেখো 12টা, ঠিক একইভাবে প্রশ্ন করা হবে, শুধুমাত্র প্রশ্নগুলা অন্যগুলা থাকবে। কারণ এটা কয় সালের প্রশ্ন? এটা 2025 সালের প্রশ্ন সিলেবাস অনুযায়ী, এবং তোমাদের 2026 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে। আমি তোমাদের ভিডিওটা করার কারণ হলো যে প্রশ্নগুলো কিভাবে কোন নিয়মে করা হয়, ঠিক একইভাবে প্রশ্ন সাজানো হবে, কিন্তু প্রশ্নগুলো অন্য থাকবে। নতুন প্রশ্ন নতুন ভাবে করা হবে নতুন ছাত্রদের জন্য, এবং যারা ফেল করছে তারাও কিন্তু পরীক্ষাটা দিবে, তাদের জন্য প্রশ্ন করা হয়েছে এটাই। এরপর রয়েছে এখানে রয়েছে আরো কয়েকটা 30টা
তো এভাবে কিন্তু পরীক্ষার প্রশ্নটা করা হবে, এখান থেকে উত্তর দিতে হবে। তো এটা তো গেলে এমসিকিউ, এবং লিখিত পরীক্ষার মধ্যে কিন্তু আরো 70 মার্ক তোমার থাকবে। তো যেগুলো সৃজনশীল আছে, সৃজনশীল কিন্তু তোমার এখন খেয়াল নাই তো 11টা মতো ঠিক ছিল, 11টা নাকি 10টা থাকে, এরকমই হবে, 10-11টা থাকে। ওখান থেকে তোমাকে 7টা দিতে হবে, 7টা তোমাকে দিতেই হবে, কারণ একটা সৃজনশীলের মধ্যে 10 নম্বর করে থাকে। ওই 10 নম্বর পাইতে হলে তোমাকে অবশ্যই সম্পূর্ণ অ্যান্সার করতে হবে। তো এই সবকিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো তোমাদের যদি আরো অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকে, বা এই যে ইংলিশ যেটা আছে, ইংলিশ নিয়ে জানার লাগলে সেটাও তোমরা বলবে যে ইংলিশ আমরা বুঝতে পারতেছি না, এই বিষয়ে বলে দেন। তারপরে রয়েছে গণিত, গণিত বিষয়ে না বুঝলে ওইটা তোমরা তো এর আবার একটা ভিডিও করব। আর প্রশ্ন আউট বিষয় সম্পর্কে একটা কথা বলি, যে প্রশ্ন আউট আমার এখন পর্যন্ত কখনোই দেখি নাই যে প্রশ্ন আউট হয়েছে। তো প্রশ্ন কিন্তু কখনোই আউট হয় না আমার জানা মতে। তো হয়তোবা আমার অজান্তে হইতে পারে কোনোবার, কিন্তু আমার জানা মতে কোনোবারই প্রশ্ন আউট হয় নাই। আমরা পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা দিছি, এইচএসসি পরীক্ষা দিছি, কোনোবারই প্রশ্ন আউট হয় নাই। আশা করি তোমাদের বারও হবে না। তো পরীক্ষার প্রশ্ন আউট না হওয়াটাই উত্তম, কারণ পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেলে আর পরীক্ষার কোনো এটা থাকে না। যদি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো মি, আর ভিডিওতে লাইক মি।